আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় ভাই, আমাদের এই ছোট্ট জীবন নিয়ে এত পেরেশানি, এত চিন্তা। আপনি কল্পনা করেন তো ভাই, এই মুহূর্তে যদি আপনি মারা যান বা আমি মারা যাই, পৃথিবীটা কি থমকে দাঁড়াবে ভাই? কি হবে ভাই? কার কতটুকু ক্ষতি হবে? হয়তোবা আমাদের যারা খুব আপনজন, আমাদের সন্তান, আমাদের স্ত্রী, আমাদের মা-বাবা, ভাই-বোনের খারাপ লাগবে। সাময়িকভাবে তাদের কষ্ট হবে। কেন কষ্ট হবে জানেন? এটার সাথে মানে দুনিয়ার স্বার্থ জড়িত, অর্থনৈতিক ব্যাপার জড়িত। সবাই পেরেশান হয়ে যাবে যে আমাদের কিভাবে চলবে এখন। কিন্তু বিশ্বাস করেন ভাই, সবারই কিন্তু চলে যাবে। সবার খুব দিব্যি ভালোভাবে চলে যাবে। এই যে আমরা এত পেরেশানি নিচ্ছি আমাদের জীবন নিয়ে, আমরা যা ইচ্ছে তাই করতেছি। ছোট্ট এই জীবনের জন্য। অথচ আপনি YouTube এ এখন এই মুহূর্তে সার্চ দেন। দেখেন তো যে হঠাৎ করে মৃত্যুর যে ভিডিওগুলো আপনারা দেখবেন, কেউ হয়তোবা সাংবাদিকতা করতে হয়তোবা কেউ গাড়ি চালাতে হয়তোবা কেউ শপিং করতে গেছিল, হুম? বইসা রইছে, অথবা কেউ কোনো একটা জায়গায় বেড়াতে গেছিল, হ্যাঁ? কয়েক সেকেন্ডের ভিতরে সে কিন্তু টেরও পায় না, দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। এবং মানুষ চিন্তাও করতে পারে না। মানুষ প্রস্তুতি নেওয়ার আগেই সবকিছু শেষ হয়ে যায়। এই যে আমাদের ছোট্ট জীবনের এত হাহাকার, এগুলা কি ভাই থমকে দাঁড়ায় না? আসলে আমাদের বাংলাদেশের প্রিয় একজন অভিভাবক ছিলেন আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। আল্লাহ উনাকে জান্নাতবাসী করুক। উনি ঠিকই বলতেন যে, আমরা শুধু সারাক্ষণ শুধু অন্যের পর নিয়ে চিন্তা করলাম। যে আমার ছেলে-মেয়ের, আমার পরিবার নিয়ে চিন্তা করলাম। আমি বিশ্ব রাজনীতি, বাংলাদেশ, দেশ, সমাজ, রাষ্ট্র নিয়ে সারাক্ষণ মাথা ঘামাইলাম। কিন্তু ভাই, আমার নিজের জন্য কত পার্সেন্ট চিন্তা করলাম? তো আমি কি বোকা না ভাই? হ্যাঁ, আমি তো বোকা। আসলে কয়েকদিন আগে একটা বয়ানে একজন মাওলানার কয়েকটা কথা শুনছিলাম। আমার মন ছুঁয়ে গেছিল। উনি বলছিল যে, পৃথিবীতে কেউ যদি কলা গাছ দিয়ে ঘর বানায়, মানুষ হাসবে। তাকে পাগল বলবে। কারণ কলা গাছ দিয়ে কি কেউ ঘর বানায়? একটা ঘর বানায় মানুষ অনেকদিন থাকার জন্য, ২০ বছর, ৩০ বছর, ৫০ বছর থাকার জন্য। তো কলা গাছের ঘর কয়দিন টিকবে? ১০ দিনও টিকবে না। তাহলে একটা ঘর আপনি ৩০ বছর থাকার জন্য বানাচ্ছেন। বানায়া সেখানে তো আপনি ১০ দিনও থাকতে পারবেন না। কলা গাছের ঘর পচে যাবে। সো কলা গাছ দিয়ে যখন কেউ ঘর বানাবে থাকার জন্য, আমরা কি পাগল বলব না? পাগল বলব। সো এই ছোট্ট জীবন, আমি পৃথিবীতে থাকবো মাত্র কয়েকদিন, কয়েক সেকেন্ড। এই ছোট্ট জীবনের জন্য আমরা এত বাড়াবাড়ি করতেছি। আমরা মানুষের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতেছি। আমরা যাকে তাকে মারতেছি, যাকে তাকে মারার পরিকল্পনা করতেছি, সম্পদ লুণ্ঠন করতেছি এবং হালাল হারাম আমরা কোনো চিন্তা ভাবনা করতেছি না। মানুষের হক নষ্ট করতেছি। আমরা কয়দিন থাকবো ভাই? কয়েক সেকেন্ড থাকবো ভাই। এই যে আমাদের অনন্তকালের জীবন পড়ে রইছে, আপনি নাস্তিক হন, সংশয়বাদী হন, যাই হন, আপনি তো দুনিয়া থেকে মরবেন এটা সিওর। এটা তো বিশ্বাস করেন যে আপনি মারা যাবেন। হয়তোবা আমরা মুসলমানরা বিশ্বাস করি যে মৃত্যুর পরে আবার আমাদের একটা জীবন আছে। বাট আপনি যদি নাস্তিক হয়ে থাকেন, সংশয়বাদী হয়ে থাকেন, হয়তোবা আপনি এটা বিশ্বাস করেন না। বাট এটা তো বিশ্বাস করেন যে আপনার দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। তো এই ছোট্ট জীবনের জন্য আপনার আমার এত হাহাকার কেন ভাই? এত আমরা খাই করতেছি কেন ভাই? তো আজকের ভিডিওটা সর্বপ্রথম আমার জন্য একটা রিমাইন্ডার, এবং পাশাপাশি আপনাদের সাথে এই রিমাইন্ডারটা আমি শেয়ার করলাম। আসলে আমাদের আরো থমকে দাঁড়ানো উচিত। আমরা থমকে দাঁড়াই, দাঁড়াইয়া আমরা আমাদের নিয়ে আরো একটু চিন্তা ভাবনা করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক এবং সবাইকে বুঝ দান করুক, সবাইকে সত্যের পথে চলার তৌফিক দান করুক। আমিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। ধন্যবাদ সবাইকে।